আপনি কল্পনা করুন, আপনি বছরের পর বছর ধরে একটি স্বপ্ন বুনেছেন, কিন্তু শেষ মুহূর্তে এসে দেখলেন সব তাসের ঘরের মতো ভেঙে পড়ল। তখন কি আপনি হাল ছেড়ে দেবেন, নাকি নতুন করে শুরু করবেন? আজ আমি আপনাদেরকে এমন একজনের গল্প বলবো, যে তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থকে সাফল্যের সিঁড়ি বানিয়েছিল। একটি ছোট্ট শহরের ছেলে, নাম তার আরিয়ান। সে একটি ব্যবসা শুরু করার জন্য তার জমানো সব টাকা ইনভেস্ট করেছিল, কিন্তু মাত্র 1 বছরের মাথায় তার কোম্পানি দেউলিয়া হয়ে যায়। আরিয়ানের হাতে তখন না ছিল টাকা, না ছিল কোনো পদ। সবাই তাকে বলেছিল, তোকে দিয়ে হবে না। কিন্তু আরিয়ান দমে যায়নি। সে 3টি কাজ করেছিল যা তার জীবন বদলে দিয়েছিল। নাম্বার 1, আবেগ নয়, বিশ্লেষণ করুন। আরিয়ান কান্নাকাটি করে সময় নষ্ট না করে একটি ডায়েরি নিয়ে বসলো। সে লিখল, ঠিক কোথায় কোথায় ভুল হয়েছিল, পার্টনার নির্বাচনে নাকি মার্কেটিংয়ে। শিক্ষা: ব্যর্থ হলে ভেঙে পড়া স্বাভাবিক, কিন্তু সফল হতে হলে আবেগকে সরিয়ে রেখে ঠান্ডা মাথায় ভুলের কারণ খুঁজে বের করতে হয়। নাম্বার 2, ছোট ছোট জয় দিয়ে শুরু করা। আরিয়ান আবার বড় কিছু করার বদলে ছোট্ট একটা পার্ট টাইম জব নিল এবং একটি ছোট ফ্রিল্যান্সিং সার্ভিস শুরু করলো। সে বুঝতে পারল, বড় পাহাড় জয় করতে হলে ছোট ছোট পদক্ষেপে আগে নিতে হয়। শিক্ষা: ব্যর্থতার পর আত্মবিশ্বাস ফিরে পেতে ছোট ছোট লক্ষ্য পূরণ করা খুব জরুরি। এতে আপনার নিজের উপর বিশ্বাস আবার ফিরে আসবে। নাম্বার 3, না শোনার ভয় ত্যাগ করা। আরিয়ান যখন দ্বিতীয়বার নতুন আইডিয়া নিয়ে মানুষের কাছে গেল, তখন অনেকে তাকে ফিরিয়ে দিয়েছিল, কিন্তু এবার সে লজ্জা পায়নি। সে জানতো 101 জন না বললেও 101 নম্বর ব্যক্তিটি হ্যাঁ বলতে পারে। শিক্ষা: ব্যর্থতা আপনাকে অপ্রস্তুত করতে পারে, কিন্তু নির্লজ্জের মতো চেষ্টা চালিয়ে যাওয়ার মানসিকতাই আপনাকে বিজয়ী করবে। আরিয়ান আজ আর সেই ব্যর্থ যুবক নয়। আজ সে একটি সফল আইটি ফার্মের মালিক। মনে রাখবেন, এডিসন যখন বাল্ব আবিষ্কারে 1000 বার ব্যর্থ হয়েছিলেন, তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, বরং আমি 1000টি উপায় শিখেছি যা কাজ করে না। শেষ কথা, আপনার ব্যর্থতা কি আপনাকে থামিয়ে দিচ্ছে, নাকি আপনি আরিয়ানের মতো ঘুরে দাঁড়াতে প্রস্তুত? কমেন্টে জানান আপনার জীবনের একটি ব্যর্থতার গল্প যা আপনাকে শক্তিশালী করেছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।